الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وقرة أعيننا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا صلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. وقال الله تعالى في كلامه وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. আল্লাহ রাশিদ সালাম আল্লাহ তার কালামে মজিদ ইরশাদ করছেন ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাহ। পৃথিবীতে মানুষের জন্য প্রথম যে গৃহ নির্মাণ করা হয় সেটি নির্মিত হয়েছিল বাক্কা নগরীতে, বাক্কা অর্থাৎ মক্কার পূর্ব নাম বাক্কা। মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, এটি মানুষের জন্য দুটো বিষয়কে বলে নিয়েছে। একটি হচ্ছে মুবারাক, এই ঘরটি অত্যন্ত বরকতপূর্ণ, ওয়া হুদাল লিল আলামিন, পুরো বিশ্ববাসীর জন্য এই ঘর হেদায়েত স্বরূপ। এর মধ্যে হেদায়েত আছে, এর মধ্যে বরকত আছে।
এই দুই পরিচয় বাইতুল্লাহ, আল্লাহর ঘর বহন করছে। ওমান দাখালাহু কানা আমিনা, এই ঘরের মধ্যে যে ব্যক্তি প্রবেশ করবে কানা আমিনা, সে শয়তানের চক্রান্ত, শয়তানের ওয়াসওয়াসা এগুলো থেকে পরিপূর্ণভাবে আমিনা, নিরাপত্তা লাভ করবে। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, যারা এই ঘরে যেতে সক্ষম, পথের ব্যয়ভার বহনে সক্ষম, তাদের উপরে আল্লাহ এই ঘরের হজকে ফরজ করে দিয়েছেন। এখানে অনেকগুলো মাসালা বর্ণিত হয়েছে, অনেকগুলো মাসালা বর্ণিত হয়েছে। প্রথমত হচ্ছে ইতিহাস, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কা। পৃথিবী সৃষ্টি করার আগে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন আল্লাহর জন্য একটি ঘর তৈরি করতে। পৃথিবী তৈরি করার আগেই ঘর তৈরি করার নির্দেশ দিলেন, এবং 7 আসমানের উপরে ফেরেশতাদের জন্য একটি কাবা আছে, যেই কাবাকে বলা হয় বাইতুল মামুর। বাইতুল মামুর আজকে আব্বার মনে আছে তো। এই বাইতুল মামুরে একজন ফেরেশতা তার জীবনে একবার হজ করার সুযোগ পায়। ফেরেশতা, যেই ফেরেশতাকে আল্লাহ সৃষ্টি করে, এই ঘরে এসে একবার তারা হজ করে চলে যায়। এটা হচ্ছে বাইতুল মামুর, 7 আসমানের উপরে। 2-3 বছর জন্য একবারে আল্লাহ ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন বাইতুল মামুর বরাবর নিচে আরেকটা কাবা তৈরি করে। ফেরেশতারা তাই তৈরি করবে, এবং এই ঘরের চতুর্দিক থেকে, নিজ দিক থেকে আল্লাহ সারা পৃথিবীর জমিনকে বিস্তৃত করতেন। না, কখনো মানুষ সৃষ্টি হয়নি। কেমন এটা তৈরি হবে? তার বহু পরে আদম আলাইহিস সালাম পৃথিবীতে এসেছেন। হযরত আদম আলাইহিস সালাম এসে এই ঘর পেয়েছেন, উনি পেয়েছেন এই ঘর। এই জন্য বলা হয় বাইতুল্লাহর কাছে যে মসজিদ, মিনায় যে মসজিদ, মসজিদে খায়েফ, মসজিদে খায়েফের ব্যাপারে বলা হয় প্রায় 150 জন নবী ওই মসজিদে খায়েফে নামাজ পড়েছে। তার মানে কি, এরা তো মসজিদে খায়েফে দেখতে আসেনি, এরা আসলে এসেছিল বাইতুল্লাহ জিয়ারত করতে। বাইতুল্লাহ জিয়ারত করে ফিরে যাওয়ার পথে তারা মসজিদে খায়েফে নামাজ পড়ছে। 150 জন নবী, অথচ আমরা নবীর নাম জানি 25 জন। নাম না জানা বহু নবী এখানে এসে নামাজ পড়ে গেছে, এইবারের হজ ব্রত পালন করেছে। হযরত নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় এই ঘর ধ্বংসপ্রাপ্ত হয়, নিশ্চিহ্ন হয়ে যায়। নূহের প্লাবনে এই ঘর নিশ্চিহ্ন হয়ে যায়, তারপর থেকে আর কোনো খোঁজ ছিল না এই ঘর। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ এই ঘরকে পুনর্নির্মাণের নির্দেশ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে এই ঘরের যে ভিত্তি নির্মাণ করেন, যার বর্ণনা পবিত্র কোরআনে এসেছে। ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমু কাওয়াইদাল বাইতি ওয়া ইসমাঈল, হযরত ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাম মিলে যখন এই ঘরকে তৈরি করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে ঘরকে নির্মাণ করলেন, ওইটারই স্ট্রাকচার আমাদের কাছে আছে এখন পর্যন্ত, যদিও এর ভেতরে অনেক সংস্কার করা হয়েছে। তার পরবর্তীতে প্রায় 10 বারের মতো সংস্কার হয়ে গেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেই কাঠ দিয়ে, যেই ইট দিয়ে বানিয়েছিলেন, লাল ইট, ওইটার নমুনা এখনো কাবা ঘরের নিচে রাখা আছে। বাইতুল্লাহর নিচে মার্বেলের ভেতরে ওই ইট রেখে দেওয়া আছে, অর্থাৎ ওই ইটও এখন নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এসে কাবা ঘরের ব্যাপক সংস্কার করা হয়। আপনারা জানেন
যে ওই সময় কাবা ঘর সংস্কারের সময় হাজরে আসওয়াদ, কোন গোত্র এই হাজরে আসওয়াদকে পুনর্স্থাপন করবে এটা নিয়ে যুদ্ধ লেগে যাওয়ার অবস্থা হয়েছিল। তখন আল্লাহ রাসূল এসে তার চাদর বিছিয়ে দিলেন এবং বললেন চার কওমের ওই সময় যে চার গোত্র ছিল বলে, ওই চার গোত্রের গোত্র প্রতিনিধিকে বললেন আপনারা চাদরের চতুর্দিক, চারজন চাদরের চতুর্দিক ধরেন। ওইভাবে ধরে নিয়ে এসে কাবা হাজরে আসওয়াদ জায়গা মধ্যে স্থাপন করা। আল্লাহ রাসূল উঠাইলেন, আল্লাহ রাসূল ওখানে আবার নামিয়ে রাখলেন এই হাজরে আসওয়াদ। এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মাকামে ইব্রাহিমের সাহায্যে এই কাবা ঘরকে নির্মাণ করেছেন। মাকামে ইব্রাহিম হচ্ছে একটা পাথর, লিফটের মতো উঠতো নামতো। ওই পাথরটা এখনো বাইতুল্লাহ দরজার সামনে রাখা আছে। আগে ওপেন ছিল, এখন তো কাচের ঘরের মধ্যে রাখা। এবং আপনারা যারা ওইটা ভালো মতো খেয়াল করছেন দেখছেন যে গর্ত, সাদা রঙের একটা পাথর, হ্যাঁ পায়ের ছাপের মতো সাদা রঙের পাথর গর্ত হয়ে গেছে। এটা গর্ত হওয়ার কারণ হলো যখন ওপেন ছিল, ওইটাও যেমন ওপেন ছিল ঠিক তেমনি জমজমের কূপও ওপেন ছিল। মানুষ পানি তুলতো, ওইটার মধ্যে ঢালতো, জামা কাপড় নিয়ে ওখানে ডলাডলি করতো। এই ডলাডলি করতে 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 ওটাকে একদম গর্ত বানাই ফেলছে। যখন দেখলো যে না, এত ডলাডলি করলে এটার কোনো চিহ্নই থাকবে না, এখন একটা ক্রিস্টালের বক্সের মধ্যে এটিকে আটকে দেওয়া হয়েছে। তো এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্কারের পরে বর্তমান সময় পর্যন্ত অনেকবার সংস্কার হয়েছে। এবং এই সংস্কার পুনর্সংস্কার আপনারা দেখবেন, কুতুব মিনার যারা দেখছেন, কুতুব মিনার, দিল্লির কুতুব মিনার, কুতুব মিনারের পাশে আরেকটা কুতুব মিনার আছে আফগান। কুতুবউদ্দিন আইবেক তো বানাইছে কুতুব মিনার। তারপরে একজন শাসক এসে, সম্ভবত ইলতুৎমিশ, রাজ্য দখল করেছে। রাজ্য দখল করার পর সে কি করছে, কুতুবউদ্দিন আইবেকের কুতুব মিনারকে পুরো ভেঙে চুরে শেষ করে দিয়েছে, ম্যানেজ করে দিয়েছে। ম্যানেজ করে দিয়ে সে নিজে আবার শুরু করছে এটার পাশে দিয়ে, এই কুতুব মিনার থাকবে না, আমার থাকবে। সব বাচ্চারা এগুলো করছে। কিন্তু ওইটা যখন অর্ধেক হয়েছে তখন ওর রাজত্ব চলে গেছে, আরেক শাসক আসছে। তখন আরেক শাসক বলছে এটা আর হবে না, ওই কুতুবউদ্দিন আইবক যেখানে বানিয়েছে, ধ্বংসপ্রাপ্ত হয়েছে, ওইটাকে সংস্কার করে আবার বানাবো। ওখানেই বানিয়েছে। এখন দুটোই আছে, অরিজিনাল অর্ধেক হয়ে গেছে, ডুপ্লিকেট যেটা বানিয়ে গেছে অর্ধেক হয়ে গেছে। কাবা ঘরের অরিজিনাল শেপ ছিল এখানে বাহিরে যে হাতিম মার্বেল দিয়ে ঘেরা, এই হাতিম সহ কাবা ঘরের অরিজিনাল শেপ ছিল। যখন সংস্কার করা হয় হযরত আব্দুল মুত্তালিবের সময়, তখন এই হাতিমকে বাইরে রেখে সংস্কার করা হয়। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ দাঁড়িয়ে অনেকবারই মন্তব্য করেছেন, আমি যদি পারতাম তাহলে এই হাতিমকে নিয়ে আমি কাবার ঘর পুনর্নির্মাণ করতাম। পরবর্তীতে আরেকজন শাসক এসে হাতিম সহ কাবা ঘর নির্মাণ করেছে। আবার ওই খলিফা যখন চলে গেছে, পরবর্তী খলিফা আবার হাতিমকে বাইরে রেখে কাবা ঘর আবার নির্মাণ করছে। এখন পর্যন্ত হাতিম দাঁড়িয়ে আছে ভেতরে। আর যার যার কাছে তার তার চুক্তি ছিল। একজন বলেছে আল্লাহ রাসূল বলছে যে আমি পারলে এটাকে ভেতরে নিতাম। উনি বলতে তাহলে আমি আল্লাহ রাসূলের মনের ইচ্ছা পূরণ করি, ভেতরে নিয়েছেন। পরবর্তী শাসক এসে বলছেন আল্লাহ রাসূলের সময় ছিল হাতিম বাইরে, তুমি এসে হাতিম ভেতরে ঢুকে কি? ওনার যুক্তি ছিল হাতিম বাইরে থাকা উচিত, যেহেতু আল্লাহ রাসূলের জীবনটা সেইভাবে চলছে, আমি বাইরে নির্মাণ করছি। তো এইভাবে নির্মাণ পুনর্নির্মাণে কাবা ঘর সংস্কার সংস্কারে এই পর্যন্ত প্রায় 10-12 বার কাবা ঘরের সংস্কার হয়ে গেছে। এই ঘর পুরো বিশ্ববাসীর জন্য বরকত স্বরূপ। কাবা ঘর যতদিন পৃথিবীতে আছে ততদিন কিয়ামত হবে না। কাবা ঘর যতদিন পৃথিবীতে আছে ততদিন কিয়ামত হবে না। আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী কিয়ামতের আগে
কালোরা, এই যে কালো যেগুলোকে দেখেন, হ্যাঁ হ্যাঁ, হজে কখনো গেলে দেখবেন এদের কি দাপড়। এদের সাথে আপনি ধাক্কাধাক্কি করেও পারবেন না, ফালায় গায়ের উপর দিয়ে হেঁটে যাবে, খেয়ালই করবে না। আল্লাহর যে কি আজব সৃষ্টি। এরা যে এলাকায় থাকে ওখানে এলাহি কারবার হয়ে যায়, ওই এলাকা পুরা। দেখছেন নাকি, খেয়াল করছেন নাকি? এরা যে এলাকায় থাকে রাস্তা ঘাটের ময়লা টয়লা ফালায় ধুয়ে খাওয়া সব করে হজবরল অবস্থা। যাই হোক, এটা আল্লাহর সৃষ্টি। এরা পৃথিবীর সম্রাট হবে, পৃথিবী দখল করবে, এরা দখল করবে কিয়ামতের আগে। এবং আল্লাহর নাম কাউকে উচ্চারণ করতে দেবে না। আল্লাহ রাসূল বলতেছেন যে আমি এখনো ওই লোকটাকে দেখতে পাচ্ছি আমার চোখে, হাদিস, আমি এখনো ওই লোকটাকে দেখতে পাচ্ছি, যে কালো লোকটা কাবা ঘরের শেষ ইটগুলা পর্যন্ত টেনে টেনে ভাঙতেছে। কাবা ঘরের শেষ ইট টেনে টেনে ভেঙে ফেলতেছে। অর্থাৎ কাবা ঘর ধ্বংসপ্রাপ্ত হবে, ডিস্ট্রয়েড হবে কালকে আমাদের আগে, ভেঙে ফেলবে কাবা ঘর। কোরআন থাকবে না, কোরআন উঠে যাবে, কাবা ঘর ভেঙে ফেলা হবে। ওই সময় কিয়ামত ঘটবে। যতদিন কাবা ঘর দুনিয়ায় আছে ততদিন কিয়ামত ঘটতেছে না। এটাই হচ্ছে এই ঘরের বরকত। কাবা ঘরও ভেঙে ফেলবে, বরকত চলে যাবে। ওয়া হুদাল লিল আলামিন, কিয়ামতের আগে পৃথিবীতে আল্লাহর নাম স্মরণ করার কেউ থাকবে। শেষ ঈমানদার ব্যক্তির মৃত্যু হবে। কিয়ামতের 500 বছর আগে যে ঘটনা ঘটবে, এই যে রাত হয়েছে, আমরা রাত হয়ে গেছে, রাত হবে, সকালের সময় আর সকাল হবে না। মানুষ অবাক হয়ে যাবে, ঘটনা কি? রাত হলো কিন্তু সকাল হয় না কেন? সকাল হবে, সবাই তো চিন্তায় পড়ে যাবে, কান্নাকাটি শুরু করবে। ব্যাপার কি করবে? সূর্য উঠবে, এরকম 2-3 দিন পার হয়ে যাবে সূর্য উঠবে। এরপর সূর্য উঠবে পশ্চিম আকাশ থেকে। সূর্য উঠবে কিন্তু সেটি পশ্চিম আকাশ দিয়ে উঠে মাঝখান পর্যন্ত আসবে, এসে আবার পশ্চিম আকাশেই সূর্য অস্ত যাবে। এই ঘটনা যখন ঘটবে, আল্লাহ কোরআনের সমস্ত আয়াতকে উঠাই নেবে। মানুষ কোরআন শরীফ খুলবে, দেখবে কোরআনে কোনো আয়াত নেই। হাফেজরা কোরআন মনে করার চেষ্টা করবে, দেখবে কোরআন ভেতরে নাই, সব তুলে দেবে, কোরআন তুলে দেবে। তওবার দোয়ারকে বন্ধ করে দেওয়া হবে, তওবার দোয়ার বন্ধ হয়ে যাবে, কেউ আর তওবা করবে না। তার মানে বোঝা যাবে যে শেষ সময় ঘটে আসছে। দাব্বাতুল আরদ বের হবে। দাব্বাতুল আরদ হচ্ছে এমন প্রাণী, কয়েক প্রাণীর সংমিশ্রণে তৈরি। মুখ থাকবে একরকম, হাত থাকবে একরকম, এটার লেজও থাকবে, পাও থাকবে, হাতও থাকবে। এক হাতে থাকবে সুলাইমান আলাইহিস সালামের আংটি, আরেক হাতে থাকবে মুসা আলাইহিস সালামের লাঠি। সাফা মারোয়া পাহাড় থেকে নেমে যাবে, বিরাট ভূমিকম্প হবে, সাফা মারোয়া ফেটে যাবে, সাফা মারোয়ার ভেতর থেকে বের হবে। পৃথিবীর সব মানুষের সাথে সে কথা বলবে, জীবিত সবাইকে দিনের দাওয়াত দেবে। হ্যাঁ, সব ভাষায় কথা বলবে, পৃথিবীর সব মানুষের ভাষায় জানবে। দাব্বাতুল আরদ, সবাইকে আল্লাহর পথে দাওয়াত দেবে। ইমানদার যারা ইমান আনবে, আর যাদের সাথে কথোপকথন হবে, হওয়ার পরেও একটা দাগ দিবে সবার গায়ে, সাদা অথবা কালো। এই কাজ করে সে আউট, দুনিয়া থেকে সে আউট। দাব্বাতুল আরদ। এরপর একটা ঠান্ডা বাতাস বের হবে। যারা ইমানদার, দাব্বাতুল আরদ যাদেরকে সাদা দাগ দিয়ে গেছে, সমস্ত ইমানদারেরা এই বাতাসে
মৃত্যুবরণ। বাস পৃথিবী থেকে ইমানদার সাফ, আর কোনো ইমানদার নেই, সব তখন কাফের। আল্লাহকে অবিশ্বাস, এরাই কাবাঘর করবে, এদের দ্বারাই কাবাঘর ধ্বংসপ্রাপ্ত হবে। তার মানে কাবাঘর যতদিন থাকতেছে ততদিন মানুষের ভেতরে হেদায়েত থাকবে না। কাবাঘর নাই, হেদায়েত থাকবে না। ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। এটি হচ্ছে মুবারক, বরকতপূর্ণ, এবং দ্বিতীয়টি হচ্ছে হুদান, এটি হেদায়েত স্বরূপ। মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন, পুরো বিশ্ববাসীর জন্য এটি হচ্ছে হেদায়েত স্বরূপ। ওয়া মান দাখালাহু কানা আমিনান, যেই ব্যক্তি এই ঘরে প্রবেশ করবে, কানা আমিনান, শয়তানের ওয়াসওয়াসা থেকে সেই ব্যক্তি মুক্তি পাবে। হজ মানুষের জীবনে বড় পরিবর্তন নিয়ে আসে, হজ পরিবর্তন নিয়ে আসে। কম বা বেশি পরিবর্তন আনবেই। হজ করে এসে অনেক সময় হজকে ধরে রাখা সম্ভব হয় না মানুষের, অবস্থা ভেদে। কিন্তু হজ মানুষকে ইমানি নিরাপত্তা দান। যিনি হজ করেছেন, যিনি হজ করেন নাই, যারা সামর্থ্যবান তাদেরকে হজ করতে হবে, সে আলাপ করে আসতেছে। কিন্তু এই ঘরের দর্শন পাওয়া মানে আল্লাহ তার ভেতরে এক বিশেষ নিরাপত্তা ব্যবস্থা আল্লাহ তৈরি করে। আমার দেখা যাবে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। হজ কাদের উপরে ফরজ? দেখেন ফরজ কার উপরে? যেই ব্যক্তি বাইতুল্লাহে যাবেন, আসবেন, তার পরিবারের ভরণ পোষণ পালন করবেন, ওই ব্যক্তির উপরে হজ ফরজ। কি ওই ব্যক্তির উপরে হজ ফরজ? ওই দিন কে জানি প্রশ্ন করলো যে হুজুর লোন করে হজে যাওয়া যাবে? হজের জন্য যাকে লোন করতে হচ্ছে তার উপরে কিন্তু হজ ফরজ না। ওটা বলছেন কি? তাকে যদি লোনই করতে হয় তার মানে কি তার উপরে হজ কিন্তু ফরজ না? তার সামর্থ্য নাই তো। ওটা বলছেন কি? বা ওইভাবে লোন নিয়ে হজ করাটা ঠিক না। কিন্তু কেউ যদি হজ করে লোন করেন সেক্ষেত্রে তার হজ আদায় হয়ে যাবে। ব্যাপারটা বুঝছেন কি? যিনি লোন করতে হচ্ছে হজের জন্য তার উপরে কিন্তু হজ ফরজ না। ওইটা করা যাবে। লোন দুই ধরনের। ঋণী ব্যক্তি, একটা হচ্ছে সম্ভ্রান্ত লোন, এটাতে আরো ভালো কোনো প্রাণ দেওয়া যায় কিনা। আরেকটা হচ্ছে ঋণগ্রস্ত ব্যক্তি, আসলে ঋণী। সম্ভ্রান্ত লোন মানে ব্যাংক থেকে সে 1000 কোটি টাকা লোন নিয়েছে, সে 1000 কোটি টাকার লোনই। 500 কোটি টাকার লোন নিয়েছে সে। এরকম ঋণী ব্যক্তি কেমন হইতে পারে আপনারা জানেন? এখন সে যদি বলে 1 কোটি টাকার গাড়িতে সে চলে, বিলাসবহুল বাসায় সে থাকে,
এখন সে যদি বলে যে আমি ঋণী, আমার উপর না যাকাত ফরজ, আমার উপর না হজ ফরজ, ওই ধরনের ঋণের উপরে ঋণ প্রযোজ্য হবে না, ওই মাসলা প্রযোজ্য হবে না। যেই ব্যক্তি এমন ঋণী, সে আসলেই ঋণগ্রস্ত ব্যক্তি, তার জীবনে চলাফেরাই দায়ী হয়ে গেছে ঋণের কারণে, ওইটা হচ্ছে প্রকৃত ঋণ। তো এটা বুঝতে হবে যে ঋণটা কোন ধরনের ফান্ড। এখন হজে যাওয়ার জন্য আপনার সমিতি থেকে আপনাকে লোন দিতে হচ্ছে। এই যে সমিতিগুলো আছে সুদের আখড়া, সমাজগুলো শেষ করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে এই সমিতিগুলো। এই সুদকে জায়েজ করার কোনো উপায় তোলা নেই। এটা একেবারে অসাধ্য সুদ, যেই সুদটাকে আল্লাহ রাসূল হারাম করেছে, এই যে সমিতির সুদ। আর এই সুদের মধ্যে যারা আছেন, এটা আমি বারবার বলি, আমাদের সমাজ জাতি সব ধ্বংস করে দিয়েছে এই সুদ। এই যে সুদে লোন নিচ্ছেন, এটার যে হার, আপনি যদি ব্যাংকের সাথে তুলনা করেন, ব্যাংকের সাথে তুলনা করলে এটার হার অনেক বেশি। ব্যাংকটা তাও তারা বিজনেস করতেছে, বিরাট বিজনেস আছে, তাদের বহু দেশের আলেম ওলামারা এটার ব্যাপারে বিভিন্ন মন্তব্য, বিভিন্ন ফতোয়া এগুলোর উপরে আছে, ব্যাংকিং সিস্টেমের উপর। কিন্তু এই যে লোনগুলো সমিতি থেকে যে লোন নেওয়া হয়, এটা অসাধ্য হারাম নয়। আপনি যে এই লোনের ভেতরে ঢুকতেছেন, এই লোন রেখে, সুদের উপরে লোন রেখে আপনার যদি মৃত্যু হয়, আপনার কি অবস্থা হবে আপনি কি একবারও ভাবছেন? ভয়াবহ অবস্থার মধ্যে পড়বেন আপনি কি নিজেকে এইভাবে শেষ করে দিচ্ছেন এই লোনের ভেতরে ঢুকায়। وقال رسول الله صلى الله عليه وسلم آكل الربا موكل الربا كاتب الربا شاهد الربا كلهم في النار। যে সুদ দিবে, যে সুদ নিবে, যে এটার সাক্ষী থাকবে, যে এটার দালালি করবে, সবাই জাহান্নামে যাবে। আল্লাহ রাসূল বলেছেন কুল্লুহুম ফিন নার। একদম আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। কালামে পাকে আল্লাহ বারবার বলছেন যে আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হালাল করেছেন। কোনো দিন আপনার জীবনে বরকত আসবে না। এই সুদের লোনের ভেতরে আপনি যতদিন থাকবেন, আপনার কোনো দিন বরকত হবে না, ইম্পসিবল ব্যাপার। কাজে দ্রুত এখান থেকে মুক্তির ব্যবস্থা করা, দরকার হলে না খেয়ে থাকেন, কিন্তু এই লোনের ভিতরে যাবে। সুদের ভেতরে থাকা মানে হারাম কাজ, আপনি হারামের মধ্যে আছেন। আল্লাহ রাসূল বলতেছেন ওই ব্যক্তির উদাহরণ, যেই ব্যক্তি সকাল সন্ধ্যা হাত তুলে আর আল্লাহর কাছে বলে ইয়া রাব ইয়া রাব, ওয়া মাতআমাহু হারামুন ওয়া মালবাসাহু হারামুন, অথচ তার সে যে খায় সেটা আরাম দেয়, সে যেটা পড়ে সেটা হারাম করে, কিভাবে তার রকম হবে না। এই যে সমাজে এত রোগ বালাই, এত সমস্যা, মনে রাখেন যে এটার একটা বড় কারণ হচ্ছে এই যে সমিতিগুলার সুদ। এই সমিতির সুদে ভরে গেছে। আর এমন একটা অবস্থা, আপনি প্রকাশ্যে এখানে, আমি যদি মদের বোতল নিয়ে বসে যদি মদ খাই, কি সিসি লক করে যাবে না? এখানে আমি মদ খাই, এখন মদের বোতল নিয়ে আসি, আমি মদ খাই, যারা এই সুদের ভেতরে আছেন তারা মদ খান, কোনো সমস্যা নেই, ফলাফল একই। আপনি মদ খাইলেও যা, এই সুদ খাইলেও তা, এই সুদ দিলেও তা।
আমি ওই দিন একজনকে ধরলাম, কেন আপনি এটার মধ্যে যান? বলে আমার স্বামী আমাকে জোর করে, সে আমাকে পাঠায় জোর করে। দুইজনেরই পরিণাম হবে জাহান্নাম, পরিণাম হবে জাহান্নাম। আর দেখেন এগুলার মধ্যে যারা ঢুকছে কেউ ভালো আছে কিনা কিন্তু দেখবেন শেষ হয়ে গেছে। মহিলারা তো এটাই তো শেষ করছে, একেবারে শেষ করে দিয়েছে সমাজটা। তো দেখেন আমার কয়েকদিন আগে আমারই মনে হচ্ছিল যে না কোনো বরকতে মনে হয় কোনো একটু সমস্যা হচ্ছে বা কিছু। পরে আমার ব্যাংকের স্টেটমেন্ট নিলাম, ইউনিভার্সিটিতে ব্যাংক, দেখি যে ওটার সাথে ইন্টারেস্ট দিচ্ছে, ওটা আমাকে অলরেডি না চাইতে দিচ্ছে। ওরাতে অ্যাপ্লিকেশন করলাম, অ্যাপ্লিকেশন করে আশা করি এখন বন্ধ করছে, আমি জানি না কি অবস্থা পরে। আর ওই স্টেটমেন্ট দেখলে বোঝা যাবে যে স্টেটমেন্টটা আছে কিনা। কাজে এটার মধ্যে ঢুকবেন না। হারামকে হারাম জানুন, হালালকে হালাল জানুন। ইসলামী ব্যাংকে করেন, কোনো সমস্যা নেই, বাস ওটা তো কোনো সমস্যা নেই। ইসলামী ব্যাংক বা যেখানে ইসলামী ব্যাংকিং আছে, যেখানে মুনাফা দেওয়া হয়, সোজা কথা মুনাফাটা জায়েজ। হ্যাঁ, মুনাফাটা জায়েজ, সুদটা হারাম। ঠিক আছে, মুনাফাটা জায়েজ, সুদটা হারাম। এবং মিডল ইস্টে যে ব্যাংকিং যারা ব্যবস্থা পরিচালনা করতেছে তারা এটাই বলতেছে যে আল্লাহ রাসূল যে সুদটাকে হারাম করেছিলেন চক্রবৃদ্ধি হারে যে সুদ, চক্রবৃদ্ধি হারে যে সুদ, এবং ওই সুদ মানুষকে নিঃশেষ করে দিত। বিশেষ করে ইহুদিরা ওই সময় এই সুদের ব্যবসা করত, ইহুদিরা এই সুদের ব্যবসাটা বেশি করতে হবে। যাদেরকেই নিচে এই চক্রবৃদ্ধি হারে সুরে প্রতি মাসে মাসে তো বেড়ে যেত, অ্যামাউন্টও বাড়তো, অর্থাৎ ওই ডিউ যেটা হচ্ছে এটা যুক্ত করে একসাথে আবার ওইটার উপরে কাউন্ট করতে, এইভাবে একটা মানুষ নিঃশেষ হয়ে যেত। এটাকে প্রতিবাদ করা হয়েছে, কিন্তু মুনাফাটা না, যে মুনাফা দিচ্ছে সেটা না। অনেকে বলে যে সুদটাকেই মুনাফা হিসাবে চালিয়ে দেওয়া হয় না, কথাটা ঠিক না, কথাটা ঠিক না। ইসলামের বিধানটা হচ্ছে এরকম, আপনি সেটাকে ইসলামী থিওরি অনুযায়ী যদি ফেলতে পারেন দেন ঠিক আছে, কিন্তু থিওরির বাইরে এরা যে করতেছে যে জিনিস না মানুষ বুঝতেছে, বহু মানুষ এদের মতো প্রথম যেদিন নেয়, যেদিন সুদ আনতে যাবে ওই দিনই একটা অংশ কেটে দিচ্ছে, আর পার্সেন্টেজ হিসাব করলে দেখা যাবে যে কত, সে 30-40% সুদ দিচ্ছে। সতর্ক সতর্ক, কারণ এই অবস্থার উপরে যদি মৃত্যু হয় সর্বনাশ হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে, সর্বনাশায় করতে হবে। যাই হোক, কোন প্রসঙ্গ থেকে কোন প্রসঙ্গে চলে গেছে, থেকে ঢুকলাম শুধু কোন আলোচনা থেকে ঢুকলাম শুধু লোন করে হজ। এই ধরনের লোন করে যদি আপনি হজে যান, আপনার হজ কবুল হওয়ার সম্ভাবনা নেই। এটা করবেন না, দরকার নেই। কেউ যদি আপনাকে ফরজে হাসানা দেয়, হ্যাঁ 100% ঠিক আছে, ফরজে হাসানা তো কোনো কথাই নেই, সব ঠিক আছে, ফরজে হাসানা কোন ঠিক আছে, ফরজে হাসানা দেন আপনি, কোনো সমস্যা নেই। কিন্তু এরকম লোন করে হজে যাবে না। যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছে ওই ঘরে যাওয়ার পর্যন্ত তাদের উপরে হজ ফরজ, এবং হজ জীবনে একবারই ফরজ। তাহলে বাকি বারবার যেগুলো যাওয়া হচ্ছে নফল হজ, গেলে সমস্যা নেই। জোহরের নামাজ 4 রাকাতই ফরজ, আপনি নিজে পড়ে ফেললেন, পরে আবার জামাত হচ্ছে, হ্যাঁ আপনি জামাতে শরীক হতে পারবেন, জামাতে শরীক হবে না আপনি, কিন্তু ওইটা আপনার জন্য নফল হবে, সেটা আপনার জন্য নফল হবে।
আপনি নিজে জামাত করছেন একবার, এরপর আপনি আর জামাতে ইমামতি করতে পারবেন না, কারণ এরপর আপনি আবার ওটা করলে সেটা নফল হয়ে যাবে আপনার। বুঝছেন কিনা? আমি ইউনিভার্সিটি থেকে আসরের নামাজ পড়ে আসলাম, এসে দেখলাম যে আপনারা এখনো নামাজ পড়েন নাই। আমি বললাম চলেন আমরা নামাজ পড়ি। আমি তখন ইমামতি করতে পারবো না, যেহেতু একবার আমি নামাজ পড়ে ফেলেছি। দ্বিতীয়বার নামাজটা আমার নফল হবে। একবার ফরজ আদায় করে ফেললে আর সেটা পড়ানো যায় না, পড়া যায়, ইক্তেদা করা যায়, কিন্তু পড়ানো যায় না। ইক্তেদা তখন নফল হিসাবে হবে। এখন আমি নিজে নফল ইবাদত করে মানুষকে ফরজ ইবাদত করাতে পারবো না। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। একবারই ফরজ, বারবার ফরজ নয়। আল্লাহ রাসূলকে একবার এক ব্যক্তি প্রশ্ন করেছিলেন, যখনই ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা এই আয়াত যখন নাজিল হয়, একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, একবারই কি ফরজ না জীবনে বারবার ফরজ? যতবার সামর্থ্য হবে ততবার ফরজ। আল্লাহ রাসূল কিছুক্ষণ চুপ থাকলেন, তিনবার প্রশ্ন করলেন। তিনবারের পর আল্লাহ রাসূল বললেন, আমি যদি বলে ফেলতাম হ্যাঁ, তাহলে তোমাদের জন্য প্রতি বছরই খরচ হতো, কিন্তু জিবরাইল এসে আমাকে বলেছে যে না, মানা করে দেন, একবারই জীবনে খরচ। যিনি বারবার যান যেতে পারবেন। যিনি বদলি হজ করছেন, মনে রাখতে হবে নিজের হজ না হওয়ার আগে বদলি হজ কারো করা যায় না। তিনি বদলি হজ করতে পারবেন যিনি একবার জীবনে হজ করেছেন, তিনি বদলি হজ করতে পারবেন। কিন্তু যিনি হজ করেন নাই তিনি বদলি হজ করতে পারবেন। নিজে হজ করলে করা যায়, না করলে করা যায় না। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আর যে ব্যক্তি অস্বীকার করবে, পয়সা আছে হজ করে না, একটা জিনিস এখানে শুধু পয়সার সামর্থ্য না, শারীরিক এবং অর্থনৈতিক উভয় সামর্থ্যই এর মধ্যে অন্তর্ভুক্ত। শারীরিক এবং অর্থনৈতিক। যার উভয় সামর্থ্য আছে কিন্তু সে হজ করে না। কেন করে না? সে বিশ্বাস করে হজে গিয়ে কোনো লাভ নেই, হজে গিয়ে কোনো লাভ নেই। যে বাংলাদেশের এক মিনিস্টার টাঙ্গাইলের লতিফ সিদ্দিকী কি বলছিল, গিয়ে যার আরবের মানুষের গরিব, আল্লাহ রসুল দেখছে এটা না খেয়ে মরবে, এই জন্য একটা হজের ব্যবস্থা করছে প্রতি বছর, যাতে মানুষ এসে মক্কায় টাকা পয়সা দিয়ে। আর এই হজে গিয়ে যত টাকা পয়সা যদি খরচ করে, এগুলো যদি দেশেই খরচ করতো, দেশের অনেক উন্নতি। অ্যাকশন সাথে সাথে হয়েছে একেবারে কি মারাত্মক অ্যাকশন। কত কথা তো মানুষ কত জায়গায় বলে, এই অ্যাকশন কিন্তু আল্লাহর তরফ থেকে অ্যাকশন হয়েছে একেবারে। সেই কথা দেশেও আসছে, আর মন্ত্রিত্বও গেছে, জেলেও মনে হয়ে গেছে। মারাত্মক ব্যাপার কিন্তু। ওমান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। যেই ব্যক্তি এটিকে অস্বীকার করবে, আল্লাহ বলতেছে আল্লাহ দুনিয়ার কারো কাছে মুখাপেক্ষী নয়, উনি সবার কাছ থেকে অমুখাপেক্ষী। একটা প্রশ্ন এসেছে, প্রশ্ন দিয়ে শেষ করবো। মিলাদ আছে, হুজুর আসসালামু আলাইকুম, পায়ে হাত দিয়ে সালাম করা যাবে কিনা? উত্তর হচ্ছে যা। সহিহ আল বুখারী বাবুল আদাবুল মুফরাদা, আদাবুল মুফরাদা সহিহ বুখারী, সেখানে দেখা যাচ্ছে সাহাবীরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে চুমু খেতেন।
সালাম করতেন বা চুমু খেতেন পায়ে। আমরা যে স্টাইলে করি সেই স্টাইলে কিন্তু না, ডাইরেক্ট চুমু, ডাইরেক্ট চুমু। আচ্ছা, কিছু মশালা আছে, যেমন আমি মেয়েদেরকে বলছি, মেয়েরা যারা মুরব্বী তারা আমাকে সালাম করবে। কারণ হচ্ছে কিছু ব্যাপার অনেক মানুষ হয়তো বুঝে না, এটা জায়েজ কি না জায়েজ সেটা তো পরে আলোচনার বিষয়। জায়েজ না জায়েজ আলোচনার বিষয়। অনেকের কোনো জিনিস দেখলে একটু হয়তো খারাপ মনে করে যারা জানে না, যেমন লম্বা জামা পরা হাঁটু পর্যন্ত, এটা কিন্তু জায়েজ, কিন্তু অনেকে জানে না টাকনু পর্যন্ত। গায়ের যে জামাটা এটা টাকনু পর্যন্ত গেলে সমস্যা নেই, নিচেরটা টাকনু পর্যন্ত যেতে পারবে না, এটাও তো মশালা। অনেকে যারা মশালা জানে না তারা দেখলে মনে করে যাওয়ার কি। কাছেই কেউ করলে বাধা দিবেন না, বাধা দিতে পারবেন না, কেউ তো হাদিস আছে। তবে মুরব্বীদের এটা দরকার নেই, সবার সামনে দরকার নেই, ইন্টারনালি হওয়া দরকার। আপনি তো যখন দেখা করতে যাচ্ছেন পার্সোনালি তখন করেন, সবার সামনে না করলেই ভালো। ব্যাপারটা বুঝছেন কিনা? যদি এটা জিজ্ঞাসা করেন জায়েজ কি না জায়েজ, হ্যাঁ জায়েজ। এবং রেফারেন্সটা হচ্ছে হাদিস আছে, সহিহ বুখারীর হাদিস আদাবুল মুফরাদা, এটার মধ্যে এই বর্ণনা এসেছে। হযরত সাঈদ ইবনুল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াতে বর্ণিত হাদিস। বুঝতে পেরেছেন তিনি? কোনটা? আচ্ছা, বিষয় হচ্ছে যে গুরুজন যারা, শ্রদ্ধেয় যারা, তাদেরকে করা যাবে না তা না, করা যাবে। গুরুজন শ্রদ্ধেয় হলে করা যাবে, যেহেতু বললাম তো হাদিসের রেফারেন্সে যেহেতু পাওয়া যাচ্ছে। আমরা অনেকে এটার সাথে শিরক বানিয়ে ফেলি, যে না এগুলো শিরক, বহু কিছুকে শিরক বলে ফেলি। এমন দিনকাল আসছে একটা জিনিসের মশালা সবাই দিয়ে দিচ্ছে, সবাই মশলা দিয়ে দিচ্ছে, সবাই হুকুম বলে দিচ্ছে। শিরক হয় কার সাথে? আল্লাহর সাথে। সেজদা করা যাবে না, এটা একদম স্পষ্ট মানা করা আছে। আল্লাহ রাসূল মানা করেছেন যে সেজদা করা যাবে না, কারণ সেজদা একমাত্র আল্লাহর জন্যই করতে হয়, সেটা কারোর জন্য করা যাবে। কিন্তু কাদাম বুস যেটা, সেটা করা যাবে, সেটাকে বৈধ করা হচ্ছে। যাই হোক, আল্লাহ আশিক সালেক বন্ধু, এই জন্য দেখা যায় যে বিয়ের সময় বউ জামাই তো এই যে শ্বশুর শাশুড়ি যারা সালাম পাবে, প্রচলিত আমাদের রীতি, প্রচলিত রীতি যদি মাসলার মধ্যে পড়ে যায় সেটা করতে পারবে, বৈধ করে। কিছু কিছু দিন আছে দেখেন বিয়ার সময় না সালাম করা হারাম, করা যাবে না। আশা করি মানুষ যদি বলে না বিয়া দেবে, কত বেদ সালাম করবে, বলবেই রীতিতে কুলাইলে কি করে, যদি শরীয়তে কুলায় সেটা করার সমস্যা নেই। আদর, কেউ আসলে দাঁড়িয়ে যাবে, এটা আদর, এটা আছে হাদিসে। যে আদব জানে না তার কাছে কিন্তু এগুলো সব অন্যরকম মনে হয় না। এগুলা তো আজকে মিলাদ, দুটো মিলাদ, একটা হচ্ছে আব্বার জন্য, আজকে 27 জুলাই। 27 জুলাই আব্বা ইন্তেকাল করেছিলেন ইংরেজি সালে, ইংরেজি সময়, আজকে ইংরেজি তারিখ, সেই জন্য মিলাদ। আর আমাদের মিজান ভাই আর মশিউর ভাই, ওনারা কাদের জন্য? হ্যাঁ, ওনার আম্মার জন্য। আসুন আমরা সবাই সূরা ফাতিহা 7 বার, সূরা ইখলাস 9 বার, দরুদ শরীফ 11 বার।